আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সকল বন্ধুরাই কেমন আছো দেশে বা প্রবাসে? আশা করছি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। তো ভালো আছি বলেই তো তোমাদের কাছে রেগুলার অনেকগুলো করে ভিডিও আপলোড করতে হয়। তো আমার কাছে আছে, তার জন্য তো ভিডিও আপলোড করি। আর আমি কিন্তু ভিডিও শ্যুট নিতে ভীষণ ভালোবাসি। আমি দিনে অনেকগুলো করে ভিডিও আপলোড দেই এবং ভিডিও করি। তারপরে তো সংসারের কাজ থাকে, কাজ যদি নাও করি তাও তো খাবারের জন্য রান্না করতে হয়, তাই না বেরি? তোমার জন্য তো রান্না করতে হয়, তো তাকে কিন্তু খাবার দিতে হয়। তো আবিদও দেয় না, আর আমার রাহিলও খাবার দেয় না। কিন্তু রাহিল অনেক অনেক আদর করে, আবিদও অনেক আদর করে, তবে তাকে কিন্তু খাবার দেয় না। তো তার লোম কিন্তু উঠে উঠে যাচ্ছে, বিড়ালের লোম কিন্তু উঠে যায়। তো রাহিল আমাদের গ্রামের বাড়ি থেকে বলতেছে যে রানা রাব্বি আসছিল আমাদের বাসায়, তো রাহিল ছিল না। তো রানা রাব্বি বলেছিল ফোন করে যে তোমাদের বিড়াল গায়ে থেকে লোম উঠে। তো রাহিল আমাকে ফোন দিয়েছিল, অনেক রাগ হয়েছিল যে বিড়ালের লোম উঠছে কেন। তো সে বলছে আমি আমাদের নানু বাসা থেকে আসলে খবর আছে তোমার। তো যাই হোক, বিড়ালকে কিন্তু আমরা অনেক যত্ন করি, আদর করি। তো সে কিন্তু চিকেন খায়। আর যেহেতু আমি কাজ করতে আসছি, সেও কিন্তু আমার সাথে সাথে সে বসে রয়েছে। আর এই তো আমার বাগান অনেক ময়লা হয়েছে, জায়গায় জায়গায় কিন্তু আমি পরিষ্কার করি, তারপরে অনেক জায়গায় কিন্তু ময়লা। তো সেগুলোই কিন্তু তোমাদের কাছে দেখাচ্ছি। তো বিড়াল কিন্তু এখান থেকে অন্য জায়গায় গিয়ে বসে রয়েছে। তো তোমাদের কাছে আমি দেখাচ্ছি কোথায় বসে রয়েছে। আর আমার বাগানে কিন্তু অনেক গাছ, তো এই গাছগুলোর যত্ন কিন্তু আমাকেই করতে হয়। এই যে আমি দেখাচ্ছি, এখানে এসে বসে রয়েছে বেরি, এই যে বেরি। তো ঠিক আছে, আমি রেখে দিচ্ছি। বিড়াল কিন্তু চিবির ভিতরে ঢুকে পড়েছে, এই তো রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আর আমিও হাঁপিয়ে গেছি, কারণ বাগানে কাজ করতেছি যেহেতু, তো হাঁপিয়ে গিয়েছি। আর এখন যেহেতু